নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় পিতা ও বড় ভাইকে একই সাথে টেটাবিদ্ধ করার ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে। রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলীর ছোট ছেলে মাদকাসক্ত। কাউসার সাংসারিক বিরোধের জেরে তার বড় ভাই রবিউল ও পিতা ইদ্রিস আলীকে টেটা দিয়ে আঘাত করলে একই সাথে বাবা ছেলে গুরুতর আহত হয়। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যায়, কিন্তু বাবা ছেলে একই সাথে টেটাবিদ্ধ হয়ে থাকলে এক লোমহর্ষক পরিবেশ তৈরি হয়। রূপগঞ্জ থানার এসআই পঙ্কজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করে, তবে হামলাকারীকে পাওয়া যায়নি। আমার যেটা আছে না, আমার যেটা সিয়ার দিছে পরে আমি গিয়ে দেখি আমার চাচাই উঠবে, পরে আমার চাচার উঠে মানে ভালাই দিয়া হ্যাঁ মানে কুবাইছে আমার চাচতো বাইরে। বলতে নাম কি তার? রবুল ডে। হ্যাঁ, কুবাইছে ওনার নাম কি? হ্যাঁ, নাম হচ্ছে কাউসার। কইছে 3 দিন ধরে খাই না। কে বলছে কথাটা? রবুলে অগর বাড়ির পিচ্ছি সেরিতে যায় জিগাইতেছে। আবার রবিউলের আগের তরফে আরেকটা বউ গেছে গা, বাহে খেদা দিছে গেছে গা। পরে ওই বউয়ের কুলা যাচ্ছে এটা যায় বাহার মুখ আতাইতেছে। আমি লারই খারা যা কইতেছে, বাবা তুমি খাও না, কয়েন ধরে খাও না, কয়েন ধরে খাও না। পরে কইতেছে আমি 3 দিন ধরে খাই না। তুমি যে 3 দিন ধরে খাও না, দাদা তাইতে তো টেহা লইয়া দিন যাইতো না, দাদা তো তোমার মারবো, যাও বা। ওর ছোট কুলা রবুলের ছোট কুলা এবারে আতায় বাহিরে হইতাছে। তারপরে কইতাই পরে রবিউলের কাপটাই পানি চাইলো 1 গ্লাস পানি আন্দরগর বাড়ির পিচ্ছি গেছে, পানিটা লই আই ফেছে নেন মাটি বাহে উঠে আইয়া ধরছে, বাহে যাইতা ধরছে কুলাই কুবাইছে। পরে কেঁচা দিছে, বাহে যা কইতেছে মার কেঁচা এ কথা কইতাই বাহের পাওয়া আর রবিউলের পাওয়া এক কানে লেগে গেছে গা কেঁচা, মানে একবারে দুজনে হাতে। হ্যাঁ, দুইজনে হাতে। আমি নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন আমি পাইনি, কোনোদিন একজন স্ত্রী তো বুঝে স্বামী কতটুকু নেশাগ্রস্ত থাকে, কারণ হয়তো একটা রাইতো আমার সারা থাকে না, কোনোদিনও না। কোনো ফোন দিলে ফোন ধরে না, মনে করেন কত উল্টো পাল্টা আরো কথা হয়। দুনিয়া একদিন বাচ্চা না, আমি কই যাই, আমার স্বামী ছাড়া, আমার এই সন্তান ছাড়া আমার কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে। আমার মা নাই, বাপ নাই, লড়াই করে আমার তালাক দিলে বলে, আমার স্বামীরে বলে বাসায় বলে টাকা দিব। আমার এই শিশু মাসুম বাচ্চাটা আজকে মারা যাই তুলেছিল, স্বামীর দৌড়ে আমি হসপিটাল গেছি। এই হসপিটালতে আমার স্বামীর পাশে যে কেউ থাকবো রাত্রে এই লোকটাও নাই গে ভাই। আমি কার কাছে গেলাম এই বিচার পাবো, আমার এই সন্তানের অধিকার, এই আমার এই সন্তান, আমি আমার স্বামী বাঁচবো কি, এটা আল্লাহ একমাত্র আল্লাহ যার নামে রকাইতে পারবেন। হাত গুলা মনে করেন কেঁচা কেঁচা হয়ে গেছে, হাতের কবজি মানে মাংস গুলা আলাদা হয়ে গেছে। তারপরে এই জুইটা দিয়ে এই যে উড়াতে এনো পার কে দিছে? এরা আমার দেবরে দিছে, শ্বশুরে যাইতা ধরছে। আপনার দেবরের নাম কি? দেবরের নাম কাউসার। শ্বশুরে যাইতা হেরে শ্বশুরে হেরে যাইতা বলে ধরছে। পরে বলে আমার দেবর ইচ্ছা কুপাইছে, কুপানোর পরে জুইতা যা পার দিছে, এই পারটা গিয়ে আমার শ্বশুরেরও একটা পায়ে লাগছে। মানে শ্বশুরে বক্তব্য বলে কাউসারে নাকি হ্যাঁ বলে কুপ দিছে। হ্যাঁ বারে কইতাছে, বাবা আমি দেই নাই, আপনি মিথ্যা কথা কই না। ওই ছেলের কথাই কই, ছেলের বাচ্চার জন্য জানেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।